নমস্কার, কেমন আছেন সবাই? সবাইকে মনিদিয়া ব্লগসের একটা নতুন পর্বে অনেক অনেক স্বাগত। তো আজকের দিনটা এখন থেকে শুরু করলাম। দেখুন 10টা বাজে, তো যেতে হবে একটু বাজারে। গরম, তার মধ্যে বৃষ্টি, এই রোদ, এই বৃষ্টি। সকাল থেকে এতক্ষণ অন্ধকার ছিল, তারপরে বৃষ্টি হলো, তারপরে এখন আবার রোদ উঠে গেছে, কিন্তু গরম প্রচুর। এই গরম আর ঠান্ডা গরম করে সবারই কিন্তু শরীরটা খারাপই হচ্ছে। কারণ সোনারও খুব ঠান্ডা লেগেছে, আর একদম কফ বসে গেছে, গা গরম গরম, মানে সেই আগের মতন হাসছে, কিন্তু সেই উৎফুল্লভাবে যে হাসি বা লাফালাফি করছে না। একটু হাসি খুশি খেলছে, তো আবার মাথাটা একটু কাত করে গায়ের সঙ্গে ঠেকিয়ে রাখছে। তো বাবানেরও শরীর ভালো লাগছে না, দিয়ারও একটু শরীরটা ঠিক নেই। তো এই করে চলে যাচ্ছে আর কি। এইরকমই হবে এখন, ঠান্ডা গরম করে। আর যেতে হবে বাজারে, তার জন্য রেডি হয়েছি। তো যাই, বাজার দিয়ে দেখি কি আনবো, কেননা ঘরে শুধু চিংড়ি মাছ আছে, আর সবজি বা মাছ কোথাও কিছু নেই। ঘরে যা ছিল খাওয়া হয়ে গেছে। তো সারাদিন সাথে থাকুন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধু হয়ে পাশে থাকবেন, একটু সাথে থাকুন। তো চলুন যাই, বাজারে বেরিয়ে যাই। তো কি আনবো তো আপনাদের সঙ্গে এনে শেয়ার করব। বাজারে পুরো আগুন লেগে গেছে, মানে জিনিস কিছু কিনে খাওয়ার মতন অবস্থায় নেই। জানি না মানুষ কি করে কিনে খাচ্ছে। তো দেখুন 500 টাকা বাজারের কিছুই আনেনি। পালং শাক 80 টাকা করে, এই যে এটা 250 নিয়ে এসেছি 20 টাকা দিয়ে। পটল, কুমড়োও 40 টাকা কেজি, বাঁধাকপিও 60 টাকা কেজি, বরবটিও 60 টাকা কেজি। সব 60 টাকা 80 টাকার নিচে কোনো সবজি নেই। এই যে পটল এনেছি, এটাও 40 টাকা কেজি। তো এই নিয়ে এসেছি। আর চলুন কী নিয়ে এসেছি দেখাই। দেখুন এই মাছটা আমি জানি না, সবাই নিচ্ছিল, বললো ভালো খেতে। কি বললো, চেলা মাছ না কি বাছা মাছ নিয়ে এসেছি, এটা 250। আর এই যে শুধু পেটির পিস এনেছি কাতলা মাছের। নিয়ে এসেছি এই যে চিকেন। আর এই চিংড়ি মাছটা আগেরই আছে, এটা ভিজিয়ে রেখেছি, বেছে নেবো। আর এখানে এই যে আলুটা কেটেছি টিফিনের জন্য। আমরা তো আজকে দুজন আছি, দিয়া আর আমি। তো এটা দিয়ে একটু তরকারি করব আর একটু পরোটা করব। তো এই হচ্ছে আজকের আপডেট। তো যাই, এবার আলু তরকারিটা করে নিই। এই ছোটো মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো একটু আগে তেলে ভেজে নেব। তো কীভাবে আজকের এই মাছটা করব, একটু নতুনভাবেই করব, আমি এর আগে কখনো এইভাবে করিনি। তো চলুন দেখাই। নুনগুলো দিয়ে দিচ্ছি, এবার একটু মাখিয়ে নেব। তেলটা দিয়ে দিচ্ছি, তেলটাও গরম হয়ে গেছে। তো একটু মাছটা একটা একটা করেই দিয়ে একটু হালকা ভেজে নেব, খুব কড়া ভাজা না, একটু পিছ করে একটু ভেজে তুলব। কয়েকটা মাছ একটু বেশ ভালো বড়। মাছটা হালকা ভেজে একটুখানি পেঁয়াজ কুচনো দিয়ে দিচ্ছি, মানে 4 ভাগের 1 ভাগ বড় একটা পেঁয়াজের দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো এর মধ্যে একটুখানি লঙ্কা বাটা, দিয়ে দেবো একটু আদা বাটা, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার একটু জল দিয়ে দেবো হালকা। একটু ঢেকে দেবো। এটা নামানোর সময় একটু ধনেপাতা দেবো। মাছটা নামিয়ে নিচ্ছি ধনেপাতা দিয়ে। মাছের ঝাল হয়ে গেছে। অন্যদিন আমি পেঁয়াজটা দিই না, তো আজকে দিয়ে করলাম। তো এটা হয়ে গেছে। করবো হচ্ছে যে পালং শাক ধুয়ে নিয়েছি। আর পালং শাক তো খুব নরম কচি এখন, একদম যেটা দেখছেন হয়ে যাবে হয়তো এইটুকু, মানে 1 হাতা মতন। তো আলুটা একটু সেদ্ধ করে নেওয়া, ওটা একটু পরে তুলে দেবো। আর দেবো হচ্ছে বরবটি। শীতকাল হলে তো সিম বেগুন দেওয়া যায়, তো এখন বেগুনের যা দাম আর বাজারে সেরকম নেইও। তো বরবটি, কুমড়ো আর এই যে চিংড়ি মাছটা, এটা দিয়ে করবো হচ্ছে পালং শাকটা। তো আগে একটুখানি জিরেই দিয়ে দিই, দিয়ে দেবো শুকনো লঙ্কা, দিয়ে দিই তেজপাতা,
এবার এই সবজিটা দিয়ে দিই। এই সবজি খাওয়া হবে আসলে, নামেই পালং শাক, কিন্তু খাওয়া হবে সবজি দিয়ে। আর যেহেতু চিংড়ি মাছ দিয়ে হবে তো স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে। সেটা একটু ভেজে নিই। তো এটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো চিংড়ি মাছটা, দিয়ে আবার একটু ভেজে নেবো। স্বাদটা কিন্তু খুবই ভালো হবে। আর যদি বলেন এই সব কিছু দিয়ে মাছ বা কাঁকড়া দিয়ে, এই সুন্দরবনের মানুষরা কিন্তু খুব সুন্দর রান্না করে, তো দেখে কিন্তু খুবই লোভ হয়। তো সেই জন্যই ভাবলাম আজকে আমিও করি। তেমনি আমি সুন্দরবনের অনেকগুলো চ্যানেলই দেখি, তো আমি চ্যানেলের নাম করছি না, শুধু এটা বলতে চাই কলা সুস্মিতাদির যে চ্যানেলটা আছে, তো ওরা বেশ সুন্দর সুন্দর, আর ওনার সুস্মিতাদির যে শাশুড়ি মা, উনি কিন্তু প্রচুর মাছ ধরেন, শ্বশুরমশাই মাছ কাঁকড়া ধরে রান্না করে, দেখতে খুব ভালো লাগে। চলুন বলেই দিই, চ্যানেলটার নাম হচ্ছে সুন্দরবন ডায়েরি, সুন্দরবন কুকিং। তো ওদের চ্যানেল আমি দেখি, খুবই ভালো লাগে। যে আলুটাও দিয়ে দিলাম ভেঙে, কেননা কুমড়ো বরবটি সব নরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো একটুখানি লঙ্কা বাটা, অল্প, বেশি ঝাল দরকার নেই, আর একটু আদা বাটা দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, বাটা লঙ্কা এবছর খাচ্ছি, স্বাদ কিন্তু খুবই ভালো লাগবে। এই যে আমাদের দুজন, এই এই পুপলির চান হয়ে গেল, তোরও হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, ওর খিচুড়ি হয়ে গেছে। পালং শাকটাও দিয়ে দিলাম। এই পালং শাক তো এত কচি, মানে একদম গলে একটুই হবে, তরকারিই থেকে যাবে। পালং শাকটা নামিয়ে নিয়েছি। পালং শাকটাও কিন্তু খুব সুন্দর আর খুব টেস্ট হবে খেতে, চিংড়ি মাছ দিয়ে, আর কমে একদম পুরো মজে কমে গেছে। তো এবার করবো যেটা, সেটা হচ্ছে এবার মাংসটা করতে হবে। তবে মাংসটাকে করে নিই, এটা তো দেখানোর কিছু ব্যাপার নেই। সেজে গুজে চললো মেলায়, ছাজু গুজু। দুই মার সঙ্গে কোথায় চললি? দুটোই মা তো, তা বলে মা মা নয়, মা আর মাসি দুজনের সঙ্গে চললো। মাছি তো এক্ষুনি পালাবে। মাছিকে বল আজকে থাকতে, বল মাম্মাম তুমি থাকো, তুমি আজকে থাকো মাম্মাম। মাম্মামকে বলো কই যাও তুমি, এই যে এরা সবাই মিলে এখন মেলা যাচ্ছে। ওকে দেখতে খুব ইচ্ছা হচ্ছিল বোনের, তাই জন্য সকাল থেকেই এই এলো কোথায় হোয়াটসঅ্যাপে, এই তো এখনই দেখলাম। জীবন কখন এলো? 6টার সময় না? হ্যাঁ এই তো এরকম 6টার সময় না, কটা এলো? 3:30 নাগাদ। কি বলছিস তুই? দেখো আমরা একটু যাই, এখন তো যাওয়ার উদ্দেশ্য এক জায়গায়, একটু মেলা। মেলা থেকে কিছুই কিনি না, কিছুই কোনো। আগের দিনকে ওকে এইটা আর এইটা কিনে দেওয়া হয়েছে, কিন্তু এখন আমরা কিছুই কিনে দেবো না। ওকে ওকে তো ওলে বাবা, ওলে বাবা। তা যাই একটু মেলায় গিয়ে আপনাদেরকে দেখো। মেলায় গিয়ে। আর আজকের মতন পর্বটা এখানেই শেষ করব। সবাইকে শুভ সন্ধ্যা, দেখা হবে আবার একটা নতুন পর্বে। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধু হয়ে যাবেন। কি তুই বেরিয়ে যাচ্ছিস একবারে? তুই এখন এই ব্যাগ টেনে নিয়ে যাবি? পাগল নাকি তুই? মেলাটা ঘুরে আয়, যা মেলা ঘুরে আয় তারপরে যাবি। হ্যাঁ ওই দেখ চললো হামাগুড়ি দিয়ে। না লাগে বাবা, তোমাকে ছোটবেলায় সামলিয়েছি, তুমি এবার সামলাও। ওই দেখ ওই দেখ স্টপ স্টপ, ওই দেখ, দেখছিস? তখন গেছে বুঝলি, এখানে এসে তারপর আস্তে আস্তে এরকম করে হেঁটে হেঁটে আমার ওই দেখ ওকে ধরছে, ওকে আবার ধরছে, ওই দেখ ওকে ধরছে। এবার বললো দেখি
দেখছি তো থাকি মতো বাপের বাড়ি যাবে ওই যে ভ্যাকসিন না কি আছে জানো ও মমতাদের হয়েছে বাপের বাড়ি কাছাকাছি বাপের বাড়ি থাকে এই সময় আমার হলে তো কোনোদিনও মন টিকতো না বাড়ির চা হয়তো ওখানেই সন্ধ্যাবেলাতে আসে ওই জন্যই হয়নি ভগবান আবার মঙ্গলের জন্যই সবার জন্যই করে ওর বাপের বাড়ি আরো কাছে বাপের বাড়িতে আরো কাছে হয়ে যাবে কেন ওই তো বলছো ওদের বাড়ি নাকি বিক্রি করে দেবে কেন বিক্রি করে কোথায় আসবে ধরে 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 দাঁড়িয়ে পড়ছে পিসি চলে গেছে গার্লফ্রেন্ডে চলে গেছে সবাই চলে গেছে আর তোমার ছোটকাও চলে গেছে ওলে বাবলে তুমি আওয়াজ করেছো আর তুমি পিসার সঙ্গে দেখা করে এসেছো ওলে বাবলে কত আওয়াজ করছে মুখে সব করতে শিখে গেছে হাঁটতেও শিখে গেছে ওলে বাবলে মিতি মুকু আমার মামাই কই রে আমার মানামুনুটা কই হ্যাঁ হ্যাঁ তো আজকের মতন পর্বটা এখানেই শেষ করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবার একটা নতুন পর্বে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন সবাইকে শুভরাত্রি দেখা হবে আবার একটা নতুন পর্বে আর এই যে আমার পুতুর সঙ্গে এখন খেলাধুলা এই যে বসেছিলাম এই যে সেলাই নিয়ে কতগুলো শাড়ির সব ব্লাউজ পিস কাটলাম কেটে সেলাই করব তো একটাই হলো ওরা এলো বলে আর করা হলো না ও আবার ফাঁকে গিয়ে পিসির সঙ্গে ঘুরে এলো ঘুরে ফিরে এসেছে দেখুন কত মুখে আওয়াজ করতে শিখেছে ওলে বাবলে ওলে বাবলে ওকে ধরলে হবে না হেঁটে হেঁটেই চলবে এখন আর কোলে চাপতে চায় না আর বসেও থাকতে চায় না ওই যে একা একাই ওস্তাদি করবে আর ওর যা কাজ এই যে গান দেখছে ওরে বাবারে ঠুকুস হয়েছে মা ঠুকুস হয়েছে